গহীন পাহাড়ে র্যাব সাঁড়াশি অভিযান চালিয়েছেন কিছুদিন আগে। র্যাব জানিয়েছিলেন এই পাহাড় অপরাধীদের অভয়ারণ্য থেকে মুক্ত করা হবে। তারই ধারাবাহিকতায় র্যাব গহীন পাহাড়ে অভিযান চালিয়ে গুলি, গ্রেনেড উদ্ধার করেছে। এই বুম ডিসপোজাল করতে বাংলাদেশ সেনাবাহিনীর ডিসপোজাল ইউনিট এখানে আসছেন। পাশাপাশি র্যাবের অধিনায়ক মূলত কিভাবে উদ্ধার করা হয়েছে, কখন উদ্ধার করা হয়েছে, এর সাথে কারাই বা জড়িত, আমরা সরাসরি তার কাছ থেকে শুনবো। জানতে পারি গোপন তথ্যের ভিত্তিতে যে জাদিমুরা ৯ নং ওয়ার্ডের যে পাহাড়ি এলাকা আছে, সেই পাহাড়ি এলাকার ঢালে পরিত্যক্ত অবস্থায় কিছু বিস্ফোরক পদার্থ রয়েছে। তো সেই সংবাদের ভিত্তিতে আমরা আমাদের টিম নিয়ে আসি। এসে আমরা সেই পরিত্যক্ত পলিথিনটি পাই। পরবর্তীতে আমরা যেহেতু বোম অথবা বিস্ফোরক কোনো কিছু আছে সেটা সন্দেহ করছি, ওই ভিত্তিতে আমরা বাংলাদেশ আর্মির রামু ক্যান্টনমেন্টে 10 পদাতিক ডিভিশনের দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। যে বোম ডিসপোজাল স্পেশাল টিম আছে তাদের সহযোগিতায় আজকে 13 তারিখ সকালবেলা সেই বোম ডিসপোজালের অফিসিয়াল কার্যক্রম কমপ্লিট করি। তো ইতিমধ্যে আপনারা জানেন যে গত 8ই মে 2025 তারিখ আমরা র্যাব, বিজিবি, বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ, এপিবিএন এবং বন বিভাগের সকল সদস্যদের নিয়ে একটা যৌথ অভিযান করা হয়। তো আমাদের মেইন টার্গেট ছিল যে এই পাহাড় কেন্দ্রিক যে অপহরণকারী টিম এবং ডাকাত দলগুলো আছে তাদেরকে একটা মেসেজ দেয়া, এবং আমাদের অপারেশনে আলহামদুলিল্লাহ আমরা বিপুল পরিমাণ অস্ত্র এবং মাদক উদ্ধার করতে সক্ষম হই। তো সেটা ছিল একটা ডেটারেন্সের একটা মেসেজ যারা অপহরণকারী এবং ডাকাত দল রয়েছে। তো আমরা ধারণা করছি যে আমরা আজকে যে উদ্ধার কাজটা করতে পেরেছি, যে বিস্ফোরক দ্রব্যগুলো পেয়েছি, ওইটা কোনো পাহাড় কেন্দ্রিক ডাকাত দলের সদস্যদেরই পরিত্যক্ত কোনো বিস্ফোরক দ্রব্য হবে। এবং আমরা ধারণা করছি আমাদের যে যৌথ অপারেশনটা ছিল এটারই একটা প্রতিফলন আজকের আমাদের এই উদ্ধার অভিযান। আমরা সেটা তথ্য যাচাই করছি। আমাদের গোপন সূত্র থেকে আমরা যতটুকু তথ্য পাচ্ছি আমরা চেষ্টা করছি যে কোন অপহরণ দলের পিছনে কে জড়িত। আমরা কিছু নাম অলরেডি পেয়েছি। আমরা সেই গোপন তথ্যের ভিত্তিতে কাজ আমরা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা তাদের ধরতে পারবো বলে আশা করি। আসলে আমাদের কন্ট্রোলে আসছে কিনা সেটা আমাদের আগে আপনারাই বলবেন, যদি রেজাল্টই বলবে অ্যাকচুয়ালি। তো আমরা অলরেডি স্যার ব্রিফ করেছেন যে আমরা যে অভিযানটি চালিয়েছি যৌথ অভিযান, সেই যৌথ অভিযান এখন থেকে কন্টিনিউয়াসলি একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আমরা চালাবো। তো ইনশাল্লাহ পূর্ববর্তীতে যে ঘটনাগুলো ঘটতো, অনাকাঙ্ক্ষিত ঘটনা অপহরণের, সেটা অবশ্যই কমে আসবে, সে ধারণা আমরা রাখছি।